আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বেশ অনেক দিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি কেক ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই কেকটা অর্ডারের ছিল। অনেক দিন যাবৎ পেজের মধ্যে আমি কোনো লং ভিডিও আপলোড করছি না, তো আজকেই তো আপলোড করছি। তো এটা যেহেতু অর্ডারের কেক ছিল, ভিডিও করেছিলাম। আর এই ডিজাইনটা এর আগে কখনোই করা হয় নাই, তো সেই জন্য ভিডিও করে রেখেছি, আজকে আপলোড করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আরেকবারও বলে ফেললাম। তো এটা হচ্ছে 1.5 পাউন্ড একটা কেক। 1.5 পাউন্ডের চেয়ে সামান্য একটু কম হয়েছিল। তো কেকের আমি 3টা স্লাইস করেছিলাম। এটা 7 ইঞ্চ মোল্ডে আমি বেক করেছিলাম, ভ্যানিলা স্পঞ্জ কেক। তো বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। কারণ এটা যেহেতু অর্ডারের কেক, কেকটা যেন সরে না যায় এই জন্য বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি, কেকটা যেন সরে না যায় সেই জন্য। তো সুগার সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। হুইপ ক্রিম দেওয়ার পরে আরেকটা স্লাইস দিয়ে আবারও কিন্তু সুগার সিরাপ দিয়েছি, দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে আমি 3 নাম্বার লেয়ারটা দিলাম। তারপরেও আমি সুগার সিরাপ আবারও দিয়ে দিচ্ছি। তো দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে আমি এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারেন। আর আমার পেজটি যদি আপনাদের ফলো করা না থাকে, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো ফার্স্টে অল্প একটু ক্রিম দিয়েছিলাম, তো দেওয়ার পরে মনে হচ্ছিল যেন ভালোভাবে কাভার হচ্ছে না, মানে ক্রাম কোট হচ্ছে না। পরে আরও কিছু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। তো এই কেকটা ডেকোরেশন করার সময় মানে দোটানার মধ্যে ছিলাম যে ভিডিও করব কি করব না। পরে ভাবলাম যে না থাক করি, অনেক দিন ধরেই তো ভিডিও আপলোড করা হচ্ছে না পেজের মধ্যে। আর আমার এই পেজটা বিশেষ করে কেকের জন্যই, তো সেজন্য আর কি কেকটা পরে ডেকোরেশন করলাম। আর আমি আমার বাসায়, মানে আমার নিজেদের বাসায় আসার পর থেকে, নিজের বাসায় আসার পর থেকে মানে কাজ একটু বেশি, ঝামেলা একটু বেশি, তো সেই জন্য বেশিরভাগ মানে ভিডিও করা হয় না। কয়েকবারই কেক বানানো হয়েছে, মানে ঝামেলার জন্য আর ভিডিওটা করা হয় না। ভিডিও করলে কিন্তু প্রচুর সময় লাগে, সময় দিতে হয়, তারপরে ভিডিওটা এডিট করতে হয়, তো সেই ভয়ে আর ভিডিও করা হয় না। তো তারপরে এই তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি। তারপর পুরোটা কেকের মধ্যে আমি হুইপ ক্রিম কাভার করে দিচ্ছি। দেওয়ার পরে আমি কেকটা ফিনিশিং করার চেষ্টা করছি। কেকটা যেন খুব বেশি ক্রিম না হয়, সেজন্য উপরে আমি অল্প করে ক্রিমটা দিয়েছি। কারণ সবাই আসলে ক্রিম খুব বেশি পছন্দ করে না কেকের মধ্যে, মানে ম্যাক্সিমাম মানুষই আছে কেকের মধ্যে খুব বেশি ক্রিমটা পছন্দ করে না, তো সেই জন্য আর কি ক্রিমটা কম দেওয়া। আর অনেকেই আছে বলে দেয় যে আপু ক্রিম কম দিবেন, তো তখন আবার কম দেই। আর অনেক সময় হয় কি, ক্রিমটা কম দিতে গেলে ফিনিশিংটা ভালোভাবে আনা যায় না, তো সেইভাবে ব্যালেন্স করে ক্রিমটা দিতে হয়। তো তারপর এই তো অনেক সময় নিয়ে আমি কেকটা ফিনিশিং করছি। আপনারা যারা কেক অর্ডার করতে চান, আমার আয়েশা নিতুস কিচেনে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন যদি জরুরি, বেশি জরুরি হয়, মানে কম সময়ের মধ্যে। অনেক সময় ইনবক্সে মেসেজ দেখতে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য কল করতে পারেন। আর আমি এখন যেহেতু কল্যাণপুরে থাকি, কল্যাণপুরের আশেপাশে লোকজন অর্ডার করতে পারেন, ফ্রেশ এবং টেস্টি কেক পাবেন, সেই নিশ্চয়তা দিতে পারি। তো ডিজাইন যেমনই হোক, খেতে কিন্তু ভালো হবে আর একদম ফ্রেশ হবে। অর্ডার দেওয়ার পরেই কিন্তু কেক বানানো হয়, আমি আগে থেকে কেক বানিয়ে রাখি না, অর্ডার দেওয়ার পরেই কিন্তু কেক বানাই। তো যারা কেক অর্ডার করতে চান, আমার আয়েশা নিতুস কিচেনে ইনবক্স করবেন। এই তো ফিনিশিং করা হয়ে গেছে। এখন একটা স্ক্রেবার দিয়ে, একটা জিগজ্যাগ স্ক্রেবার দিয়ে সাইডে একটা ডিজাইন করে নিলাম। তো তারপরে রেড কালারের হুইপ ক্রিম দিয়ে আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি। এটা যেহেতু অ্যানিভার্সারি কেক, তো আমি এখানে রেড কালারে রেখেছি। নিচে বর্ডারের মধ্যেও রেড কালারের হুইপ ক্রিম দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। তারপরে ওপরে লাভ শেপের একটা ডিজাইন করেছি, এটা অফ ক্যামেরায়, ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। তো সেম নজেলটা দিয়েই কিন্তু আমি যেভাবে এখন প্রেস করে করে করছি, লাভ শেপের যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সেমভাবেই করেছি, বাট ওইটা একটু ছোট ছোট হয়েছে আর সাইডের বর্ডারটা একটু বড় ফ্লাওয়ার হয়েছে। তো তারপরে অফ ক্যামেরায় আমি লিখে দিয়েছি যেটা লেখার কথা বলেছিল, মানে অ্যানিভার্সারি কেক, তো সেটা লিখেছি। আর ওই সেম নজেলটা দিয়েই ছোট ছোট লাভ ডিজাইন করে দিয়েছি। তারপরে এই তো আমি কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। তো ডেকোরেশন কমপ্লিট আমার। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।